দুপুর 1টা পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে 56.16%, মালদার উত্তরে 49.77%, ভোট পড়েছে মালদা দক্ষিণে 50.44%, জঙ্গিপুরে 52.82%, মুর্শিদাবাদে 50.32% ভোট পড়েছে। আবারও আপনাদের জানাই, দুপুর 1টা পর্যন্ত বালুরঘাটে 56.16% ভোট পড়েছে, মালদায় 49.77, মালদা দক্ষিণে 50.44, জঙ্গিপুরে 52.82 এবং মুর্শিদাবাদে 50.32%। আমি পঙ্কজদা আপনার কাছে যাব যে যতই এই সিপিএম, কংগ্রেস, বিজেপি সন্ত্রাসের অভিযোগ করুক, এই ভোট দানের সংখ্যা তো ভালো, ভেরি গুড, অত্যন্ত এনকারেজিং। সেটা দেখবেন আপনি, আমাদের এই যে দুটো ফেজে ইলেকশন হয়ে গেছে তার পার্সেন্টেজ ছিল সামথিং নিয়ারলি 81 to 82। 81 to 82% কাস্টিং অফ ভোটস সারা ভারতে কিন্তু অন্যত্র হয় না। এটা একটা এনকারেজিং সাইন। কিন্তু আমার প্রশ্ন, আমাদের এখানে এর আগেও হয়েছে, আমি বলছি বিধানসভায় হয়েছে, লোকসভায় আমি বলছি আপনাকে 81 বা 82 আপনি দেশের অন্যান্য রাজ্যে পাবেন না। এটা অন্য, আপনি নর্থ ইস্ট থেকে আরম্ভ করে অন্য জায়গায় পাবেনই না একদম। সেটা ইটস এনকারেজিং সাইন, ভেরি গুড সাইন। কিন্তু এর সঙ্গে এটাকে যেটা আগে বললাম, এটাকে এনশিওর করতে হবে ইলেকশন কমিশনকে এন্ড তার অল দ্য পোলিং অফিসিয়ালস এন্ড পোলিং পার্সোনালকে, ইনক্লুডিং এবং এই অনভিপ্রেত ঘটনাগুলি যাতে না ঘটে। চাঁচলে চলে যাব, ফের উত্তপ্ত চাঁচল। মালদা উত্তরের চাঁচলে বোমাবাজি, 216 নম্বর বুথের বাইরে বোমাবাজি, এলাকায় গুলি চলে ও বলে অভিযোগ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ, আধা সেনা। এলাকায় গুলি বোমা, ঘটনাস্থলে পুলিশ, আধা সেনা। চাঁচল ফের উত্তপ্ত। সেবক দেব শর্মা আমাদের প্রতিনিধি। সেবক, কি খবর রয়েছে? নতুন করে উত্তপ্ত মালদাহের চাঁচল এবং চাঁচলের 216 নম্বর বুথ, এটা ধুমসাডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, এই স্কুলের বাইরে ব্যাপক বোমাবাজি হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীকে ছুটে যেতে হয় এবং অন্তত দুটি বোমা বুথের খুব কাছেই ফাটে। ঘটনাস্থলে গিয়ে আরো একটি বোমা উদ্ধার করে, তাজা বোমা উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হচ্ছে। এই নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ উঠছে। বিজেপির অভিযোগ, এই বোমার হামলা করে সাধারণ মানুষকে সতর্ক করতে চাইছে তৃণমূল, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তাদের অভিযোগ, পুরো বিষয়টি বিজেপির পরিকল্পিত এবং এই ঘটনার উদ্দেশ্যে প্রণোদিতভাবে তৃণমূলের পক্ষে ভোট হচ্ছে বলেই ভোটে বাধা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে উত্তেজনা তৈরি হয়েছে মালদাহের চাঁচলের এই ধুমসাডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়। 216 নম্বর বুথের বাইরে গুলি চলে বলে অভিযোগ, বোমাবাজি, আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ, আধা সেনা, উদ্ধার একটি তাজা বোমা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মার সঙ্গে। অর্থাৎ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এবং এখনো পর্যন্ত যা পার্সেন্টেজ আমরা দেখালাম তাতে বিশ্লেষকরা বলছেন এটা এনকারেজিং এই ভোট। আমি অরুণাভ ঘোষ আপনার কাছে আসব। আমরা যেটা বিরতির আগে আলোচনা করছিলাম, কৃষক সমস্যা, কর্মসংস্থান, এই সব কিছু নিয়ে রাফাল নিয়েও কি বিজেপি যথেষ্ট চিন্তায়? সেই কারণেই কি রাহুল গান্ধীকে নতুন করে আক্রমণ করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি এবং আবারও ক্ষমা চাইলেন না বলে আবারও আজকে অভিযোগ জানানো হলো? আমি আগে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে আমি আগের আলোচনাটায় যাব। চিন্তিত বটেই, কারণ সাংবাদিক সম্মেলন প্রধানমন্ত্রী এর আগে করেননি। টাফ সিচুয়েশনে না পড়লে কিন্তু তিনি আজকে সাংবাদিক সম্মেলন করতেন না। সাংবাদিকদের প্রশ্ন করতে দিয়েছেন, হ্যাঁ, প্রশ্নের উত্তর আমি এটা বলছি, প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই কথা বলেছেন। কিন্তু এই যে